তা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কাজ থেকে বাড়ি এসেছি, এই যাবে ঘরে ঢুকে জামা কাপড় ছেড়েছি, এক্ষুনি সেই দিদিটা ফোন করলো যে ও হসপিটাল থেকে বাড়ি এসছে, এখন তুমি কি আছো সোসাইটিতে? আমি বললাম না দিদি, আমি জাস্ট এসেই জামা কাপড় খুললাম। এরমই হয়, ভাবছিলাম ফোন করব, একবার ফোন করব। ওখানে বসে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘটনাটা। দেখো বাড়ি ঢুকতে না ঢুকতে ফোন করলো। যাই হোক, বলছে দেখছি, গেল। তো দেখো আমি কি রান্না করব। এই যে হাঁড়িতে বসাবো এখন ভাত, চালটা ভিজিয়ে দিই আগে। আর করব, দাদা নিয়ে এসছে, আজ 2-3 দিন হয়ে গেছে, সেই থানকুনির পাতা নিয়ে এসেছিল, করেছিলাম না, সেই থানকুনির পাতা আর এই যে হেলাঞ্চার রাত্রে নিয়ে এসেছিল যে, এখন এই মাছ দিয়ে ঝোল করব। চুনো মাছ হলে বেশি ভালো হয় জানো। আর আমের টক, করব। আর এই যে পটল ভাজবো, আর করব মুগ ডাল। এই যে মুগ ডাল করব, মাছের মাথা দিয়ে মুগ ডাল। কালকে তো শনিবার, আবার খাওয়া যাবে না, তো করতে থাকি আর তোমাদের সঙ্গে একটু একটু গল্প করতে থাকি, ঠিক আছে? দেখো আমি ডালটা ভেজে নিয়েছি সুন্দর করে, মুগ ডাল রান্না করব বলে। এবার দিয়ে দেবো জল, ঠিক আছে? তো এটা সিদ্ধ হতে হতে ওইগুলো সব গুছিয়ে নেব। ডালটা আসার পথে নিয়ে এসেছি 200 গ্রাম। আগের দিন তো দাদাকে বলেছিলাম, দাদা এনে দেয়নি। পরে বললো আমার বাজার করতে করতে পয়সা সব শেষ হয়ে গেছে। ঠিক আছে চলো, এটা সিদ্ধ হতে থাক। ও এতক্ষণ লাগলো, এখন 3টে, ওরে বাবারে 3টে বেজে গেছে। আরে চারিদিক থেকে ফোন আসছে, তারপরে এই দেখো কি অর্ডার করেছিলাম, এই 2 কিলো অর্ডার করেছিলাম, সেটা আসলো, নিলাম। এখন ভাত ফুটে গেছে, নামালাম। আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার ঝপাঝপ করে নেবো। ইয়ে তো ভাজাই আছে, শুধু মশলা দিয়ে আর একবার ভেজে নেব, আদা জিরে বাটা দিয়ে, তো আরও সুন্দর হয়ে যাবে। তারপরে হেলাঞ্চার ঝোল করব। তো দেখো আমার ডালটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, জাস্ট একটু হালকা গরম মশলা, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। তো এই ছিল আমার ডালের, মাছের মাথা দিয়ে মুগের ডাল। কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো খুব পছন্দের একটি খাবার। এখন দাদা আসার পরে খেয়ে দেখবো কেমন লাগে, আশা করি ভালোই হবে। দেখো দেখতে কেমন হয়েছে, এ তো জমে যাবে। আর মাথাটা আজকে বেশি ছিল, যার জন্য আরও সুন্দর হয়েছে। এবার আমি হেলাঞ্চার শাক রান্না করব। যে মাছটা এই ভেজেছিলাম কড়াইতে, ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো, সিম্পল একদম, ঠিক আছে? তো এই যে জিরে ফোড়ন দিলাম, আর এতে আমি একটু আলু দিই, নাহলে কি বলো তো, শাকটা অল্প তো কম হয়ে যাবে, আর তেতোটা লাগবে না। তো ওই ছেলে যেহেতু খায়, তার জন্য ওকে খাওয়ানোর জন্য আরও এইসব করি। আলু টালু দিলে একটু তেতোটা কম লাগে, তো দারুণ লাগে খেতে। গন্ধটা তো মারাত্মক একটা ফ্লেভার হেলাঞ্চা শাকের। অনেকে তো খায় তোমার সিদ্ধ খায়, আলু ভাতে দিয়ে খায়, কিন্তু আমরা এই দাদা বিশেষ করে ঝোলটা খায়। তো এই যে শাকটা, এবার এই আলুটা ভাজা হয়ে গেলে আমি এতে লবণ হলুদ দিয়ে জল ঢেলে দেবো। তো দেখো তরকারিটা আমার এরম করে ফুটছে, মাছ দিয়ে দিলাম, এবার সবজিটা দিয়ে দেবো, মানে শাকটা দিয়ে দেবো, আর সেরে 2টো লঙ্কা দেবো এতে। এবার এই শাকটা এই দিয়ে দিলাম।
আমার শাশুড়ি মা এইসব রান্না খুব ভালো করতে পারে। শাশুড়ি শিখেছে দিদি শাশুড়ির কাছ থেকে। দিদি শাশুড়ি তো মানে গ্রামে ভীষণ নাম করা একটা লোক ছিল। তো তোমার গ্রামে আমার দিদি শাশুড়ি ভীষণ নাম করা একজন ছিলেন। দাদা শ্বশুরও খুব নাম করা লোক ছিলেন সবাই। তো কি বলে তো হচ্ছে গ্রামে রান্না হলে না দিদি শাশুড়ি গিয়ে নাকি রান্না করতেন। তো শাশুড়ি মা দিদি শাশুড়ির কাছ থেকেই মানে রান্না বান্না শিখেছে। কারণ শাশুড়ি মা তো কলকাতার মেয়ে। তো তখন অনেক কম বয়সে বিয়ে হয়েছে, 9-এ পড়তে পড়তে বিয়ে হয়েছে মায়ের। তো মা রান্না বান্না কিচ্ছু পারতো না, গ্রামে গিয়ে সব শিখেছে আর কি। মানে কাজ বাজ সব কাজ করতে পারে আমার শাশুড়ি মা। মানে ঘুটে গোবর থেকে দেয়া থেকে শুরু করে মানে A to Z সব কাজ করতে পারে। আর আমিও মোটামুটি শাশুড়ি মায়ের কাছ থেকে রান্না বান্নাটা বিশেষ করে শিখেছি। এমনি গোবর ঘুটে আমিও দিতে পারি। গ্রামে যখন মাসির বাড়ি থাকতাম, মাসির বাড়ি প্রচুর গরু ছিল। সেই গরু গোবর পরিষ্কার করা, ঘুটে দেয়া, মশাল বানানো, মানে সব করতে পারি আমি। তো আর রান্না বান্না তখন তো অনেক ছোট ছিলাম, রান্না বান্নাটা আগুনের ধারে মানে আগুনে পুড়ে যাবো এই ভয়তে আর কি যেতে দিত না। আর এমনি বাদ বাকি ঘর মোছা, বাসন মাজা এইসব কাজ করাতো, বাট মানে রান্নার দিকে অত যেতে দিত না। তখন তো গ্যাস ফ্যাস ছিল না। আমার যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাব তখন আমার বাবা গ্যাস ওভেন কিনেছিল। মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, কি করে তাড়াতাড়ি মা বলছে তাড়াতাড়ি ভাত রান্না করতে হবে, সকালবেলা খেয়ে যাবে। এই উপলক্ষে বাবার কাছ থেকে জোরজার করে মানে আমাদের এই শায়েস্তানগর গ্রামে প্রথম আমাদের বাড়িতে গ্যাস ওভেন আসে। তো 2000 সালের কথা বলছি। 2000 সালে আমি মাধ্যমিক দিয়েছি, তো সেই সালের কথা বলছি। তো এখন তো গ্যাস ওভেনেই রান্না হয় গ্রামে। কাঠে করতো এতদিন, মানে মানে কাঠ আছে প্রচুর, কি করবে মা, তো বলে করে আর বিক্রিও করে দেয়। গাছপালা আছে, আম গাছ, কাঁঠাল গাছ, এটা সেটা ভর্তি, নারকেল গাছ। এবার কাঠগুলো যেহেতু আগে সব করতো না, কষ্ট করে করেছে, সেগুলো ভুলতে পারে না যে এইগুলো এত কষ্ট করে করেছি এখন ফেলে দেবো কী করে, এই আর কি। এই জন্যই করে মা বিশেষ করে। হয়তো ভাতটা উনুনে বসিয়ে দিয়ে আসলো, ওদিকে হতে থাকলো, এদিকে গ্যাসে তরকারি বানিয়ে নিচ্ছে। এই সিস্টেম সব গ্রামে যারা বোঝে শোনে, যারা কষ্ট করে করেছে এখনো পর্যন্ত করে। যাই হোক, অনেক গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে। তো ওটাই বলছিলাম, দিদি শাশুড়ি খুব ভালো রান্না করতো এবং আমার শাশুড়ি ওনার কাছ থেকে শিখেছে, আর আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। কেমন লেগেছে গল্পটা প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, আমার তো এখন মোটামুটি রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে। ছেলে আর ওর বাবা খায়নি, কারণ ওরা একটু বেরিয়েছিল, সেখান থেকে টুকটাক খেয়ে এসছে। আর সকালে দই চিড়ে খেয়েছিল বলে আর খায়নি। তা আমি রাত্রে যেহেতু লাইভ টাইভ করবো ওই জন্য আর আমি এখনই সব করে নিলাম। রাত্রে ভাল লাগছে না এই খুঁটিনাটি কাজ বলে, রান্না এটা সেটা বলে আমি বলছি এখনই করে রাখি। আর দাদা ভিডিও করে দিচ্ছি, দাদাকে আমি উল্টো পাল্টা বলছি, দেখো মুন্ডু কেটে দিচ্ছে, এধার ওধার দেখাচ্ছে, শুধু একটা ভিডিও ঠিকঠাক করে দিতে পারে না। এই নিয়ে আমি বকছিলাম, আর দাদা বলছিল আমাকে বেশি কথা। আমি বলছি বেশি কথা কি বলছি, তুমি যেটা করছো আমার তো রান্না হয়ে গেছিল, হয়ে আমি খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বলে এটা পরে ভিডিওটা করেছি। এদিকে হেলাঞ্চার ঝোলটা ঠিক এরকম দেখতে হয়েছে। আর এই যে সেই সকালে দই চিড়ে মাখিয়েছিল সেটা আমার জন্য একটু রেখেছে। আর এই যে পটল ভাজা, মাছ, আর ওদিকে তোমার ডালটা করেছিলাম। তো এখন তো সব গরমই, জাস্ট রান্না করলাম 4টে বাজে, ফ্রিজে তুলবো না, সব বাইরেই থাকবে। আমি অনলি 1 চামচই ভাত খাচ্ছি। তো টাটা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। তো সবাইকে জানাই হনুমান জয়ন্তী।